আইনজীবী কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। কাল সামাজিক মাধ্যমে অধ্যবৃষ্টি জারি হওয়ার পরে আমি একটা প্রাথমিক প্রতিক্রিয়া বলেছি যে এর নির্ভর করবে, সঠিক কথা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে। কারণ আমাদের দেশে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃত পক্ষে তার বাস্তবায়ন হয় না, অনেকাংশে সেগুলো মুখ থুবড়ে পড়ে। যে প্রত্যাশা নিয়ে যে সমস্তগুলো করা হয় সেই প্রত্যাশা অনেক ক্ষেত্রে পূরণ হয় না। আমি মনে করি বিচার আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট একটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরো অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। তার মধ্যে প্রথম যে কাজটি আমার কাছে মনে হয় একজন বিচারকের সততা এবং একজন বিচারকের শির দাঁড়া করে উঁচু থাকার মানসিকতা। আমরা বিভিন্ন সময়ে অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতি তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দের মুখোমুখি হয়েছেন। এমন বিচারপতি আছেন যাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি। তো এরকম একটা প্রতিষ্ঠানকে যদি আপনি প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে।